হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই দেখো মাছ এনেছে। তো মাছের মধ্যে ছিল পমফ্রেট মাছ আর কাতলা মাছ। তো আমি ভাবলাম আজকে কাতলা মাছটা আমি রান্না করব, তাই কাতলা মাছটা আর শুধু কি আর কাতলা মাছটা রান্না করব, তাই কাতলা মাছটার সঙ্গে আমি একটু পটল আর আলু দিয়ে দেবো। তো তাই কাতলা মাছ আর পটল আলুর ঝোল করব আজকে, সেটাই তোমরা দেখতে থাকো। তো দেখো, ভালোই হবে। এবার পটল আলু আমি ভালো করে কেটে নিয়েছি, আর এক হাতে যেহেতু আমি ভিডিওটা করছিলাম তাই কাটাটা দেখাতে পারিনি। আর এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবং গ্যাসে একটু বেশি করেই তেল দিলাম। তোমরা দেখলে বেশি করে তেল দেওয়ার কারণ এটাই, কারণ আমি পটল আলুগুলোকে ভালো করে ভেজে নেবো এবং এই তেলেই আবার মাছটা ভাজবো, তাই একটু বেশি করেই তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে। তো দেখো, এবারে এই পটল আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম কাটার পরে। তো সেই পটল আলুগুলোই আমি এখন ভেজে নেব, ভালো করে একটু লাল লাল করেই ভাজবো। কেননা তোমরা সবাই জানো যে পটল আলুকে যত ভালো করে ভাজা হবে বা সবজি যত ভেজে রান্না করবে তত তার স্বাদটা ভালো আসে। তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, মানে দারুণ দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো ঠিক আছে, চলো এখন যেটা বলার বলে দিই। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু আমার সঙ্গে এইভাবেই থেকো সারা জীবন। আমিও তোমাদের সঙ্গে আছি সারা জীবন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, কেননা আমার লাইক দিলে সবারই খুব ভালো লাগে। লাইক দিতে তো আমাদের কারো কষ্ট হয় না বলো, তাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর ভিডিওটা যেহেতু খুবই ছোট, তাই কেউ স্কিপ করে দেখো না, আর পুরোটা দেখো। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, আমার কমেন্ট পড়তেও ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে বন্ধুদের ভিডিও দেখতেও খুব ভালো লাগে। তাই একটা কমেন্ট অবশ্যই দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভালো লাগলে, যাতে তারাও এটা রান্না করে খেতে পারে। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো দেখলে এর মধ্যে আলু পটলগুলোকে আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে এই যে দেখো, মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। 3 পিস মাছ নেবো, যেটা আমি, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে 3 জনই খাবো। তো এই যে দুটো পিস দেখছো, এই পিসগুলো না আমার তোমাদের দাদাভাই আর আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তাই এই দুটো পিস আমি ওদের জন্য দিলাম, আর এই পেটিটা আমার জন্য। তো দেখো, মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, দিয়ে সেই কড়াইতে আর একটুখানি তেল অ্যাড করে এই যে পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো এটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। তারপর পরপর মশলাগুলো অ্যাড করবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকলেও কিন্তু কোথাও যেও না, ভিডিওটা সেসব দিয়ে দেখো। আর দেখো, এই যে প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম, কেননা লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। তারপর একটু হলুদও দিয়ে দিলাম, পরিমাণ মতো আর কি, পরিমাণ মতো লবণ হলুদ সব দিয়ে দিলাম। তারপরে একটু আমার মনে হলো যেন হলুদটা কম হবে, তাই একটু হলুদ দিলাম, আর একটু চিনি দিলাম। তোমরা তো জানো আমি সব তরকারিতে একটু মিষ্টি দিতে পছন্দ করি, কেননা আমার যেন মনে হয় মিষ্টি বা দিলে একটু তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তাই আমি একটু চিনিও দিয়ে দিলাম। তারপর এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো, কড়াইতে যেহেতু এই কড়াইটাতেই তো আমি মানে পটল আলু মাছ সব ভেজেছিলাম, তাই একটু জল দিয়ে দিলাম যাতে না লেগে যায়। এবার দেখো, আমি বাটা মশলাটা দিলাম। এবার বাটা মশলাটায় কী কী বেটেছিলাম তোমাদেরকে বাটতে দেখিয়ে দিলাম। এতে আছে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই ছিল এই বাটনাটা। সেই বাটনা থেকে কিছুটা বাটনা আমি এতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে যেটাকে ভেজে রাখা পটল আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে মানে পটল আলুর সঙ্গে ওই মশলাটা মিশিয়ে দিচ্ছি। আর দেখো, আলুও আমার সেদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে পটল আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। এবারে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো। তো দেখো, প্রথমে আমি ধনে গুঁড়ো দিলাম, তারপর দেখো জিরে গুঁড়ি দিচ্ছি, তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তোমরা তো জানো আমাদের কেউ বেশি খুব একটা ঝাল খায় না, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন দিই, কারণ আমার মেয়ে লাল রঙের তরকারি খেতে ভালোবাসে তাই। আর এখানে দেখো, আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ এই রান্নায় আমি গরম জলই ব্যবহার করব। তো আমি বেশিরভাগ রান্নাতেই গরম জল ব্যবহার করি, কিছু কিছু রান্নাতে হয়তো গরম না থাকলে ঠান্ডা জলটা দিই। তো দেখো কী সুন্দর ফুটে উঠেছে, আর কালারটাও কী সুন্দর এসেছে। তো মাছগুলো আমি এতে অ্যাড করে দিলাম। তো মাছগুলো না, এই কড়াইতে মাছগুলো খুব একটা ভালো ভাজা যায় না, লেগে যায় নিচে একটু। তো তাই জন্য আমি এখন থেকে অন্য একটা কড়াইতে মাছ ভাজি। তো এই সেদিন যে করেছিলাম, সেদিন একটু মাছটা মানে
ভেঙে গেছিলো হালকা, তো তাই তোমরা মাছটা একটু অন্যরকমভাবে দেখলে, গোটা দেখতে পেলে না। তো তবে সেরকম কোনো অসুবিধে হয়নি, গোটাই ছিল ঝোলে দেওয়ার পর। তো দেখো এই যে মাছটাও মিশিয়ে দিলাম, আর সব আমার আলু পটল তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ লাগবে না এই রান্নাটা করতে। আর একটু হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই তরকারিটাতে আমি গরম মশলা দিইনি, কারণ কী বলো তো, পটলের একটা গন্ধ থাকে। তো এতে যদি গরম মশলা দিয়ে দেওয়া হয় না, আমার যেন মনে হয় পটলের গন্ধটা ঠিক আসে না। আর পটলের একটা গন্ধটা আমাদের খুব ভালো লাগে, তাই আমি এতে গরম মশলা অ্যাড করিনি। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। করে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখেছো কি সুন্দর হয়েছে না? কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও সেরকম হয়েছিল। তো আমি কিন্তু গরম মশলা না দিলে কী হবে, একটু ধনে পাতা ছিল, ধনে পাতাটা কিন্তু কুচি করে এর উপর ছড়িয়ে দিলাম। তো দেখো রান্নাটা আমার একদমই কমপ্লিট, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। খাওয়াতে তো তোমাদের পারবো না, আর কী করবো বলো। এবারে তার বাবা আর মেয়ে খেতে বসে গেছে, এবার তারা কী বলছে তোমরা শুনে, আমি আর বকবক করছি। পটল আলুর যে ঝোলটা করেছিলাম ওই ঝোলটা দিয়ে খাবে, তো খেয়ে বলবে কেমন হয়েছে। আগে খাও তারপরে বলবে। আগে খাও, তুমি হোক ঢেলে খাও, ঢালো, ঢেলে খাও, খেয়ে বলো, উল্টা পাল্টা কথা বলো। পটল নাও, খাও, তারপর বলো। পটল দিয়ে মাছের ঝোল মনে হয় এই প্রথম রান্না করলাম। করেছিলাম মনে পড়ছে না তো। জি, ঢ্যাঁড়স দিয়ে করেছি, কিন্তু এবার তুই খা। পটলটা খা বাবা, শরীরের পক্ষে খুব ভালো। পটল খুব ঠান্ডা সবজি, জানিস কি? এটা শরীর ঠান্ডা রাখে। আর এই যা গরম, এতে পটলে অনেক জল থাকে না, দেখবি পটল রান্না করতে গেলে অনেক জল বেরোয়। তার মানে কি, পটল শরীরের জলের ব্যালেন্সটা ঠিক রাখবে। আর জলটা খুব মানে শরীরে এখন দরকার, যে গরম, বাবরে বাবরে বাবা, জীবনটা বেরিয়ে যাচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? তোরা একটু বাই কর না, মিষ্টি এমনি হাতেই বাই কর। তুমি একটু বাই করো না। তো বন্ধুরা দেখলে, ওই যে পটল আলু দিয়ে যে মাছটা রান্না করেছিলাম, আমার মেয়ে আর তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল কেমন হয়েছে। তো গরমে পটলটা খাওয়া খুবই ভালো, পটলটা ঠান্ডা সবজি একটা, আর এখন তো গরমেরই সবজি এটা। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরাও বানিয়ে খেয়ে দেখো। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড আফটারনুন, বাই।